কাঁচা কাঁঠাল বা এঁচোড় যে নামেই ডাকেন না কেন, এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আর এঁচোড় দেখলে প্রথমে যে রেসিপিটা মাথায় আসে সেটা হচ্ছে বাঙালির সবচেয়ে ঐতিহ্যের খাবার এঁচোড় চিংড়ি। এটা খেতে অনেক সুস্বাদু। আমি জানি এই রেসিপিটা অনেকেই পারেন, তারপরেও আমি আমার মতো করে দিয়ে দিলাম ঐতিহ্যবাহী বাঙালির এঁচোড় চিংড়ি রেসিপি। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কিচেন অফ সীমা। চলুন আমরা রান্না শুরু করি। শুরুতে আমরা দেখে নেব ট্র্যাডিশনাল এঁচোড় চিংড়ি রান্নার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে এঁচোড়। এখানে আমি একটা মাঝারি সাইজের কাঁঠালের অর্ধেকটা নিয়েছি এবং সেটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এটা কাটার সময় অবশ্যই হাতে সরিষার তেল মেখে তারপরে কাটবেন। তারপর সেটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে রেখেছি চিংড়ি মাছ, ভালো করে পরিষ্কার করে রেখেছি, শুধু লেজের দিকটা একটু রেখে দিয়েছি। লাগছে আলু, দুইটা আলুকে আমি এভাবে বড় বড় করে টুকরো করে রেখেছি। লাগছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আস্ত জিরা, তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ, গোলমরিচ, এলাচ, দারচিনি, ঘি, চিনি, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, আর সেই সাথে লাগছে সরিষার তেল। এবার সরিষার তেলটা গরম করতে দিয়ে অন্য পাত্রে আমি চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং সেই সাথে আলুগুলোকেও লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। দেখুন, এটাকে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। এবার ওইদিকে আমি সরিষার তেলটা আসলে আপনি আপনার ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের একটু বেশি ব্যবহার করেছি। তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং ভেজে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, এতে করে মাছটা শক্ত হয়ে যাবে। হালকা একটু ভাজা হলে উঠিয়ে নিতে হবে এবং ওই তেলে আলুগুলো ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টা শুকনো মরিচ, কয়েকটা এলাচ আর দারচিনি আর গোলমরিচ। এবার এগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত জিরা। আমি এখানে প্রায় 1/2 টেবিল চামচ মতো জিরা দিয়েছি। আপনি চাইলে এর সঙ্গে কালো জিরাও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা এবং এটাকে 1 মিনিট মতো ভালো করে নাড়ছি। তারপর পেঁয়াজ বাটা থেকে গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে আমি গুঁড়া মশলা অ্যাড করছি। গুঁড়া মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়ো। এটা আপনারা কম বেশি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়োটা 1 চা চামচ দিয়েছি আর জিরা গুঁড়োটা 1/2 টেবিল চামচ দিয়েছি, কারণ এই রান্নাটার সঙ্গে জিরা গুঁড়োটা খুব ভালো যায়। এরপর এই মশলাতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল এবং মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন মশলাটা প্রায় কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে এবং তারপর এতে আমি দিয়ে দিচ্ছি এঁচড়গুলো। অর্থাৎ এঁচড়গুলো আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি সেই এঁচড়গুলো। এঁচড়টা সাধারণত সেদ্ধ হতে একটু অনেক বেশি সময় নেয়, সেজন্য এটাকে আগেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি ১ চা চামচ মতো লবণ দিয়েছি। লবণটা আসলে আপনি আপনার টেস্ট অনুসারে দিয়েন। এরপর এটা একটু কষানো হয়ে গেলে অর্থাৎ ২ থেকে ৩ মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এবং এটাকে ঢেকে দিচ্ছি ভালোভাবে রান্না হওয়ার জন্য। এরপর ৪ থেকে ৫ মিনিট পরে আমি ঢাকনাটাও সরিয়ে নিয়ে এটাকে আবারও একবার নেড়ে দিলাম। দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর যেহেতু এঁচড়গুলো সেদ্ধ করা তাই এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুটাও ভেজে নেওয়া আছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছেরগুলো এবং মাছগুলোকে মিশিয়ে দিলাম ঝোলের মধ্যে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। এখানে আমি গরম মশলার গুঁড়োটা একটু বেশিই ব্যবহার করেছি। এতে করে এই রান্নাটা অনেক টেস্টি হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ১ চা চামচ মতো চিনি। এটা অপশনাল, চাইলে আপনি বাদও দিতে পারেন। লবণ দিয়ে দিয়েছি। আপনি টেস্ট করে দেখবেন, লবণ লাগলে দিবেন, না লাগলে দরকার নেই। এবার এটা ঝোলটা ঘন হয়ে আসলে এবং রান্নাটা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো ঘি এবং এটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এরপর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খুব সহজ এবং মজাদার বাঙালি ট্র্যাডিশনাল এঁচোড় চিংড়ির রেসিপিটা। দেখুন কি দারুণ হয়েছে। এবার এটাকে আমি সার্ভিং বলে উঠিয়ে দিচ্ছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন।